আসসালামু আলাইকুম। আজকের টপিকটা হইলো যে আমাগো বর্তমান আসামে কিছুমান ইউটিউবার আছে। মানে ইউটিউবার বা ফেসবুকের পেজ খুলছে। তো আমিও ধরুন নতুন, আমি এমনি বইয়া থাকি সেইজন্যে বানাই। কিন্তু কিছুমান আছে মানে অশ্লীল মানে অভদ্র ভাষা মানে প্রয়োগ করে। আমি মানে মাঝে, মাঝে দেইখা থাকি কিছুমান ইউটিউবার বা পেজ গুনা আপনারা ফলো করবেন না। বা ওদেরকে রিপোর্ট করতে পারেন। মানে কি আরে ওরা বহুত খারাপ ভাষা কয় তার মানে আরো আপনার সাপোজ ধরেন আজকালকার সবের প্রত্যেকটা ঘরেই ধরেন অ্যান্ড্রয়েড মোবাইল। আজকালকার আমার আমার বাপের কাছেও একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে। প্রত্যেকটা মানে যারা আজকালকার অশিক্ষিত মানে হয়তো লেখাপড়া জানে না তাদের হাতেও ধরুন পয়পোলা মানে হাউস করে কিন্তু মোবাইল একটা দিছে যে "আব্বা বা বাবা এটা মোবাইল নাও তোমার জন্য আমি আনছি।" তো সেও কিন্তু Facebook বা এই ধরনের বস্তু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে। তো ওই ধরনের খারাপ ভাষা কইয়া বা আর্নিং করার কি দরকার আছে? তো তোমরা যদি করো, ভালোভাবে করো। তুমি যেটার মধ্যে অ্যাক্টিভ আছো সেই কাম দেখাও। তুমি আর্টিস্ট করা হারো। তুমি আর্ট করা হারো। বাড়িতে তুমি সবজি বানাইলে, খাওয়া সুন্দর করে কিছুমান আমি দেখি কিছুমান অসমীয়া মানুষও আছে বা মুসলমান অসমীয়া মুসলিমও আছে বা আমাদের মানুষও বহুত আছে যে খাওয়ার আইটেম বানায়। ওটা ভালো বস্তু খাওয়ার আইটেম সুন্দর করে বানায়। ওটার বিষয়ে একটা ব্লগ বানায় বা ভিডিও বানায়। সুন্দর কথা। তো অশ্লীল ভিডিও ভাই এত লেত্রা মানে আর সরকার এটার বিষয়ে একটা স্টেপ নিবে। অতি শীঘ্রই গ্রেপ্তার করবে কয়জন ইউটিউবারের বিষয়ে। তো আমি এখনো বলছি যে ভাই প্লিজ তোমরা ওই ধরনের কাম কখনো করো না যে খারাপ কথা কইয়া আর্নিং করার শুনে তো তুমি না করাটাই তো ভালো। আর তোমার তো মানুষে ভালো পায় না। আমরা কি করি দেখেন মানুষ কিন্তু ভালো কথা শুনে না। আমি এই আমার পেজের দ্বারা আমি আপনাকে একটা বস্তু বুঝাইতেছি ভাই জেনে আপনি মোবাইলটা তো আপনার অধিকার। এনে কেউ নাই। যদি ভালো কিছু আছে সেটা দেখেন আপনারা। আমরা বর্তমান মাইন্ডের এরকম সেট করে নিছি যে ফানি বস্তুর মধ্যে আমরা অ্যাক্টিভ থাকি। ভাই ফানি বস্তু দেখেন, আপনি যখন হতাশ হবেন বা অল্প মন খারাপ তখন আপনি নিজে, নিজে দেখেন। ভাই সকল সময় ফানির মধ্যে অ্যাক্টিভ থাইকা তো আপনি নিজের লাইফটারও তো আপনি কখনো সিরিয়াসলি নেন নাই। তো খারাপ কন্টেন্ট যারা আছে, খারাপ বস্তু বানায়। আমি কখনো দেখি এই কয়জন আছে মানে মানে লেত্রা, লেত্রা ভাষা কইয়া মানে পোস্ট করে। তে ধর ভাই তোদের কি লজ্জা করে না নাকি? যে তোরা যে এরকম পোস্ট করস, ওই ভিডিওটা তো তোর ফ্যামিলির মাইনষেও দেখবো না? এমন না যে তোর ফ্যামিলির মাইনষে না, তোর আত্মীয়-স্বজন আছে। আমার যে পেজ, আমার ধরেন আপনারা আমারে প্লিজ ফলো করে দেন জানি। আমার কথায় যদি ভাল লাগে লাইক করে দেন জানি, শেয়ার করে দেন জানি। কিন্তু আমার ভিডিও তো আমার বাইতেও দেখে। হয়তো, হয়তো আমার প্রকাশ করে কয় না যে অমুকে ভিডিও বানায়। কিন্তু আমার ভিডিও তো আমার আত্মীয়-স্বজন, আমার গ্রামের মাইনষে দেখতেছে। আর আমার ভিডিও আমি জানি আমার ভিডিও যে কয়জন মাইনষে দেখছে, মেক্সিমামে আমারে ভালোই কইছে। তার মধ্যে কিছু মানে ধরেন অল্প কইছে যে না মেক্সিমামে ভালোই কইছে। তো ভাই দেখ ভালো বস্তু কইরাও পয়সা কামাই করুন যায়। খালি পয়সার জন্য তো আর পেজ খুলে না কেউ। খুলে, পয়সার জন্যও খুলে। মেইনলি পয়সার জন্যও খুলে। নাইবা অন্য কারণেও খুলে কিছুমানের ভাল লাগে না বস্তু কিনে পোস্ট করে। তো পয়সাও দরকার কিন্তু বিহেভটা অভদ্র মতন ব্যবহার না কইরা আরো এরকম করলে হয়তো একটা জাতির উপরে বদনাম আহে। তো আমি জানা মতে বিবেকটারে চেঞ্জ কইরা অন্য কনটেন্ট বানান না আপনারা। ভালো কনটেন্ট বানান, ব্লগ বানান, বঢ়িয়া সুন্দর একটা ভালো ইসলামিক বস্তুও বানাইতে পারেন। তো মানুষ দেখবে। কারণ যে আপনার দোকান থাকলে কিবা থাকলে আপনার কাস্টমার আসবে, আজ না হোক কাইল আসবই। অল্প হইলেও আসবে। তো যদি ভালো করে কনটেন্ট বানাইতে পারেন, তো আপনার পেজটাও ফলো হবে, সবাই ভালো পাবো। তো আমি আশা করি যারা মানে খারাপ কথা কইয়া যারা ব্লগ বানান বা ইউটিউবে বা ফেসবুকে পেজে আপনারা ছাইড় দেন। তো ওই ধরনের বস্তু আমার বিবেকে কয় ওই ধরনের বস্তু না করা ভালো। দেখবেন আপনি ভালো কথা কয়ে যান, আপনার ফার্স্ট এ ভিউজ হবে না। ভালো কথা মানষে আজকালকার ভালো কথা কেউ ভালো পায় না। নিজের ফ্যামিলিতে ভালো কথা ভালো পায় না। তো আপনারা নিজের কাম নিজে কইরা যান। আর অশ্লীল বস্তুরে দূরে রাখুন। কারণ সমাজে এটা একটা বদনাম হয়। বহুত ধরনের একটা বদনাম হয়। গতিকে এই ধরনের বস্তু কিনা আপনারা পোস্ট করবেন না প্লিজ। আর যারা করছেন আমি আজকে একটা নিউজে দেখলাম তাদেরকে কিন্তু গ্রেপ্তার করব। তারা অতি শীঘ্রই গ্রেপ্তার হবে। তাদের উপরে অ্যাকশন নেয়া হবে। দেখেন ভাই গ্রেপ্তার করব আপনারে ধরে নিলেও কিন্তু ওইখানে পয়সা যাবে। আপনি যে পেজে আপনি অশ্লীল কথা কইয়া কষ্ট করে আপনি পেজটারে উড়াইলেন, পয়সা কামাই করলেন। তো সেই পয়সা কিন্তু থানায় দিব। কারণ কি আর দিব? আপনার ব্যবহারে আপনার পরিচয় বেরিয়ে গতিকে আমি একটা অনুরোধ করব যে আপনার দ্বারা জানি কোনো জাতির, কোনো গোষ্ঠীর, কোনো সমাজের কলঙ্কিত না হয়। তো এটা সাবধান রাখেন। পেস করেন না কে ভাই? আচ্ছা আমিও তো করি। আমি তো কোনো ধরনের অশ্লীল খারাপ বা ভাষা কই না বা কোনো খারাপ ধরনের কনটেন্ট বানাই না। হয়তো আপনাকেও কেমনে লাগে আমি জানি না। আশা করি আপনারা
কি ভাবেন, কিন্তু আমি তো ওই ধরনের বস্তু বানাই না। ভাই যে যেটা করছেন সেটা করেন না কে, স্টাইলিশ আরো করেন। আমরা স্টাইলিশ হইতে নিজের পর্দা কনে গেছে আমরা নিজেরাই জানি না। তো ভাই ক্যা ওই ধরনের কাম কেন করেন? প্লিজ নিজেরে শুধরান। আমি এখনো কইছি শিক্ষা বস্তুটা গ্রহণ করেন। দেখুন আব্দুল এপিজে আব্দুল কালাম আজাদ তার তার বায়োগ্রাফি পড়েন। জওহরলাল নেহরু, তার গাইবে মহাত্মা গান্ধী এই ধরনের বস্তু আপনারা পড়েন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের বস্তুগুলো আপনারা স্টাডি করেন না কে? তাদের কিছুমান কথা আপনি ফেসবুকে ডাইঙা ধরেন না কে? তাও তো আপনার ভিউজ হবে। মানুষ দুনিয়ায় ভালো আছে, খারাপও আছে। আপনার যে আপনারে ভালো পায়, আপনি পয়সা তো লাগে, পেজ খুলেন, যে ভালো পায় তে আপনারে শেয়ার করবে, ফলো করবে। আপনার এমনি হবে। গতিকে আমি আশা করি আমার এর মধ্যে ভুল হলে মাফ করে দিবেন। আর আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সবাইকে আজকের জুম্মা মুবারকের দাওয়াত রইল। আল্লাহ হাফিজ, খুদা হাফিজ। আমরা সবাই নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব।